নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল। কৃষক ও শিয়ালের মজার গল্প। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির পাশেই ছোট্ট একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে গোপাল নামে এক সহজ সরল কৃষক বাস করত। গোপালের সরলতা সবাই জানত। তারই পাশের জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল, যার মাথায় সবসময় নানা রকম ফন্দি ঘুরত। সে মানুষদের ঠকাতে সব সময় মরিয়া হয়ে থাকত। একদিন শিয়াল গোপাল নামের কৃষকের কাছে এসে বলল, গোপাল ভাই ও গোপাল ভাই, আমরা তো প্রতিবেশী। তোমার তো অনেক জমি, তোমার একা চাষ করতে অনেক কষ্ট হয়। চলো আমরা শেয়ারে জমি চাষ করি, ফসল হলে দুজন ভাগ করে নেব। গোপাল সহজ সরল মানুষ। গোপাল মনে মনে ভাবল, এত জমি একা চাষ করা তো অনেক কষ্টকর। তাই শিয়ালের প্রস্তাবে খুশি হয়ে রাজি হয়ে গেল। প্রথম বছর শিয়াল বলল, আমরা এইবার জমিতে যে ফসল চাষ করব তা সমান সমান দুই ভাগে ভাগ করব। তুমি মাটির নিচের অংশ নিবে আর আমি নিব মাটির উপরের অংশ। গোপাল মেনে নিল। এই বছর শিয়াল চালাকি করে জমিতে ধান চাষ করল। ধানের শীষ তো মাটির উপরে হয়, আর শিকড় থাকে মাটির নিচে। গোপাল পেল শুধু শিকড়, আর শিয়াল পেল সব ধান। শিয়াল বড় খুশি হল। গোপাল কিছু না বলেই ফসল ভাগ করে দিল। পরের বছর শিয়াল বলল, চলো এই বছরও আমরা শেয়ারে জমি চাষ করি। গোপাল চাষ করতে রাজি হল। এবার শিয়াল বলল, এই বছরও আমি নেব মাটির উপরের অংশ আর তুমি নেবে মাটির নিচের অংশ। গোপাল চুপচাপ মেনে নিল। এবার গোপাল জমিতে আলু চাষ করল। আলু তো মাটির নিচে হয়, তাই শিয়াল পেল শুধু আলুর গাছের পাতা, আর গোপাল পেল গোটা ফসল। শিয়ালের মাথায় যেন পাহাড় ভেঙে পড়ল। তৃতীয় বছর শিয়াল এবার আরো চালাক হতে চাইল। সে বলল, এই বছর আমরা ফসল ভাগ করব, কিন্তু আমি মাঝখান থেকে নেব। গোপাল বলল, বেশ, তাহলে আমি গাজর চাষ করব। গাজর মাঝখান থেকে পুরোপুরি মাটির নিচে হয়। শিয়াল এবার পুরোপুরি ঠকে গেল। শেষে শিয়ালের শিক্ষা। 3 বার ঠকে শিয়াল বুঝল, গোপাল বোকা নয়, বরং নিজের মস্তিষ্ক ব্যবহার করতে জানে। আর গোপাল শিখল, জীবন যতই সরল হোক, চালাক লোকেদের সাথে বুদ্ধি করে চলতে হয়। গল্পের শিক্ষা: কাউকে ঠকানো ভালো না। অন্যকে ঠকাতে গেলে নিজেকেই ঠকতে হয়। কথায় আছে, অন্যের চালে ডিল ছুঁড়লে নিজের চালে পাথর পড়ে।